হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 10:30। আজকের ব্লগটা আশা করি তোমাদের সাথে ভালোই। 24শে অক্টোবর মানে রবিবার হচ্ছে তুর্যর জন্মদিন। আর আজ হচ্ছে শনিবার, শনিবারের এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো আমি কেক তৈরি করব, সন্ধেবেলা করব। তো এখন আমি কেকের সরঞ্জাম হিসেবে টুটি ফ্রুটি তৈরি করব। তো এখানে আমি একটা পেঁপেকে মোটামুটি পেঁপেটার ওয়েট ছিল 450 গ্রাম মতন। তো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট শেপ, মানে কেটে ছোট ছোট শেপ করেই আমি পেঁপেগুলো কেটে নিয়েছি। এবার একটা আমি প্যানের মধ্যে এই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো। এবার আমি এই ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিয়েছি, এটাকে আমি 5 মিনিট মতন হাই ফ্লেমে সেদ্ধ করতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখো ভালো রকম মানে ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মোট 2 কাপ জল। তো সুগার সিরাপ আমি তৈরি করছি যেহেতু বাড়িতে রস নেই। তো যদি তোমাদের বাড়িতে কারুর মানে রসগোল্লার রস থাকে তাহলে কিন্তু সেটাতেও হবে। 2 কাপ জলে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। ওইদিকে যে সেদ্ধ করা পেঁপেটা ছিল সেটাকে আমি একটা ঝুড়িতে জলটা ঝরাতে দিলাম। এদিকে যে রসটা তৈরি হচ্ছিল, মানে যে সুগার সিরাপটা আমি তৈরি করছিলাম, এর মধ্যে এবার আমি সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি হাই ফ্লেমে মোটামুটি আমি 8 থেকে 10 মিনিট মতন ফোটাবো। প্রায় এটা 10 মিনিট মতন ফুটলো। তো দেখো রসটা কিন্তু অনেকটা মানে কমে এসেছে। আর এই পেঁপেগুলোর কালারটাও কিন্তু ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এখানে আমি 2টো বাটি নিয়েছি। আর এদিকে দেখো কাল দোকান থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে একটা রং, কিন্তু এটার আমি লাল কালারটা পেয়েছি, সবুজটাও খুঁজছিলাম। তো সবুজ আর হলুদ দুটোই পাওয়া যায়নি। তো আমি হলুদ কালারটা করব কিভাবে, প্লেন এমনি খাবার হলুদই দিয়ে দেবো, তাহলে এই হলুদ কালারটা চলে আসবে। আর এটা হচ্ছে লাল। তো টুটি ফুটিটা আমি লাল কালার আর হলুদ কালার এই দুটো কালারই করব। তো এখানে আমি যে 2টো বাটি নিয়েছি, একটা বাটির মধ্যে আমি এখানে লাল কালারটা দিলাম, আর একটাই দিয়েছি প্লেন যে আমরা খাবার হলুদ খাই, তো সেইটাই। এবার আমি এই যে পেঁপেটাকে দেখো, এইটা পুরো ট্রান্সপারেন্ট কালারও চলে এসেছে আর নরমও হয়ে গেছে এটা। এখানে একটু দিয়ে দিলাম। আর বাকিটা দিচ্ছি এটার মধ্যে। এবার আমি একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। একটুখানি দিয়েছি, তাতেই দেখো কত লাল হয়ে গেছে। তো এটার আমি সবুজ রঙটাও খুঁজেছি 2-3টে দোকানে, কিন্তু পাওয়া গেল না। দোকানে বললো যে যখন মানে বড়দিন হয়, মানে 25শে ডিসেম্বরের সময় এগুলো দোকানে অ্যাভেলেবেল থাকে। এবার আমি এই হলুদটাকে নেড়ে দেবো, যেখানে আমি হলুদ দিয়েছি সেই বাটিটা নাড়ছি। এখানে আমি দিচ্ছি 1 ড্রপ ভ্যানিলা এসেন্স, আর এখানেও দিচ্ছি 1 ড্রপ ভ্যানিলা এসেন্স, তাহলে গন্ধটা বেশ ভালো বেরোয়। আর দোকানে যে টুটি ফ্রুটি পাওয়া যায় কিনতে, সেখানে কিন্তু ভ্যানিলা এসেন্স থাকে। এবার আমি এটাই ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটাতেও ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি মোটামুটি এটা 2 ঘন্টার মতন বাইরে রাখবো।
যখন ঠান্ডা হয়ে যাবে তখন তারপর আমি এই দুটোকেই ফ্যানের হাওয়ায় একটু শুকাতে দেব। এখানে এই টুটি ফ্রুটিগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, 2 ঘন্টা মতন বাইরে ছিল, তারপরে আমি একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এটা ফ্রিজে রেখেছিলাম। তো দারুণ হয়েছে, আর ভেতরেও কিন্তু পুরো মানে রসটা ঢুকেছে, আর দেখো খুব নরম হয়েছে। তো এখন আমি এখান থেকে যে রসটা যে আছে এক্সট্রা, এই যে রসটা দেখতে পাচ্ছ, এই রসটা এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এখানে আমি প্রথমে হলুদটা নিলাম, যেটা হলুদ রঙের করেছিলাম। তো নিচে দেখো রসটা পড়ছে, এভাবেই আমি এই লালটাকেও করে নেব। তো দেখো কিরকম রসটা পড়েছে। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই পুরো রস দুটো থেকেই বেরিয়ে যাবে। এখন আমি এসেছি গাছে ফুল তুলতে ঠাকুরের পুজোর জন্য। তো আমার চান টান করা হয়ে গেছে, আর ওইদিকে তুর্যরও চান হয়ে গেছে, ওর ইভেন খাওয়াও হয়ে গেছে। এখন আমি অ্যাকোয়াগার্ডে জলগুলো ভরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে জগদ্ধাত্রী মন্দির। তো দেখো এখন মাকে গড়া হচ্ছে, একদিকে খড় বাঁধছে আর অন্যদিকে মায়ের গায়ে মাটি দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো আমরা যাব একটুখানি বাইরে, তুর্যর জন্মদিন, সেই জন্য কিছু কেনাকাটা করতে। তো আরও কিছু আছে টুকটাক জিনিসপত্র, সেগুলো কেনাকাটা করতে। এসো এসো। এই যে চপারটা তোমরা দেখছো, এটা আজকে কিনলাম। তো এটা দেখি আমি মানে অন্য কারুর যখন আমি ব্লগ দেখি তখন কিন্তু এটা দেখতেই পাই, তো সেই জন্য এটা একটা কেনার ইচ্ছা ছিল। তো যাই হোক, কেক তৈরির জন্য এই চপারের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, মানে তুর্যর বার্থডে কেক করব, ফ্রুট কেক। তো সেই জন্য এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু চপ করে নিচ্ছি। তো দেখো কেমন হয় এইটা। তো দেখো আমি এখানে চপ করে নিয়েছি, তবে ভালোই হয়েছে। এবার আমি কেক তৈরির ইয়েতে আসছি। এখানে একটা কাপ নিয়েছি, এই কাপেরই আমি 3 কাপ ময়দা নেব। এখানে 3 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এবার দেব এতে 1/2 চামচ বেকিং পাউডার, এই 1/2 চামচ বেকিং পাউডার দিচ্ছি, 1/2 চামচ বেকিং সোডা। আমি এটাকে একটু চেলে নেব। বেকিং সোডা আর বেকিং পাউডার আর ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। তো 3 কাপ ময়দার জন্য আমি এখানে মোট 1.5 কাপ চিনি গুঁড়ো করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এটাই মোট আমি 2টো ডিম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের থেকে একটু বেশি, কিন্তু 1 কাপ নয়, সেটা দিচ্ছি আমি সাদা তেল।
যে কাপে ময়দা দিয়েছি সেই কাপেই আমি এটা মেপেছি। আর আমি এই ময়দাটার মধ্যে এইটাকে ঢেলে দিচ্ছি। ঢালার পরে খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম দুধ। তো বন্ধুরা দেখো, এটাকে আমি খুব ভালোভাবে এইরকম পেস্টটা করেছি। আর এতে আমি দুধটা দিয়েছি 1 কাপের থেকে একটু বেশি, খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না। দিয়ে দিচ্ছি আমি এতে 2 চামচ মতন ভ্যানিলা এসেন্স। এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে, তো এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি। তাতে কি হবে, কেকের মধ্যে যখন ড্রাই ফ্রুটসগুলো যাবে তখন একদম তলায় চলে যাবে না। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস এখন দিচ্ছি, তারপর বাকিটা দেবো লাস্টে। তো এই পাত্রটাতে আর এখানে একটু আমি তেল ছড়িয়ে নিয়েছি, এটার গায়ে একটু ভালো করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এটার শেপে আমি ঠিক এরকম একটা পেপার কেটে নিচ্ছি, পেপার না মানে প্লেন সাদা কাগজ। আর এটার মধ্যে তলায় যে তেলটা ছিল, দেখো এই তেলটা এটার মধ্যে মিশে যাচ্ছে। তেলটা খুব ভালো করে এখানে মাখিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এইটাকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে এটা সমানভাবে সব জায়গায় যেতে পারে। আর উপর থেকে বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা আমি করব গ্যাসে, তো এটা আমি কড়াইয়ের মধ্যে করব। তো দেখো এখানে আমি এটাকে হাই ফ্লেম করে দিয়েছি। আর এখানে কড়াইয়ের উপরে আমি বেশ খানিকটা বালি দিয়ে দিয়েছি। তো বালিটা গরম হয়ে গেলে, তো এটা দেখো বুঝতেই পারবে এটা কিন্তু পুরনো বালি, মানে আগেও আমি এভাবেই কেক তৈরি করেছি। তো বালিটা গরম হয়ে গেলে আমি ওটা বসিয়ে দেব। বেশ গরম হয়ে গেছে, এবার আমি বাটিটা বসিয়ে দিলাম। আর এটা হবে মিনিট 40 থেকে 45-এর মধ্যেই হয়ে যাবে। তো মাঝখানে একবার চেক করব, দেখা যাক কতক্ষণে হয়। আর এর উপরে আমি একটা এরকম গামলা বসিয়ে দিলাম। তো প্রেসার কুকারও এটা সেম প্রসেসেই করা যায়। তো এখন আমি এই যে গ্যাসের যে ফ্লেমটা, এটাকে আমি মিডিয়াম টু হাই করে দিলাম। তো 45 মিনিট হয়ে গেছে। তো দেখি এটার কি পজিশন আছে। একদম ঠিক আছে, আর কিছু ময়দা টয়দা কিচ্ছু উঠছে না। এটা আমি মোটামুটি 1 ঘন্টা মতন ঠান্ডা করতে দিয়েছিলাম। তো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে সাইড থেকে আমি কেটে দিচ্ছি।
এটা মাটির থালার উপরে ঢালবো। এইভাবে থালাটাকে আমি বসিয়ে নিলাম। ওয়াও, দারুণ হয়েছে ব্যাপারটা। তো যাই হোক, এখন তো কাটবো না, তুর্য কাটবে এটা, আশা করি ভালোই হবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর কেকটা কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর তোমরাও যখন মানে বাড়িতে কেক করবে এরকমভাবে বানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এ পর্যন্তই। টাটা, গুড নাইট।